সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার, সময় এখন কটা গো? 6:30। সকাল 6:30। তো আমাদের তো সকালের কাজে লেগে পড়তেই হবে, না হলে তো হবে না। তো সকালে উঠে রান্না বান্না বসিয়ে দিয়েছি। আজকে রান্না হবে ডাল, আলুর পোস্ত, পেঁয়াজ ফোড়ন দিয়ে, আর হবে পকোড়া। তো এই হচ্ছে মেনু। আমি এই যে পোস্ত বেটে নিলাম আর ডাল বসিয়ে দিয়েছি, ভাতও হয়ে গেছে। এবার পোস্ত আর পকোড়াটা করব। তো এখন তো ভীষণ ব্যস্ত, এখন কথা বলার একদম সময় নেই। সব সেরে যখন ওর ভাত ঠান্ডা করব তখন আসছি। সারাদিনে কি করি না করি দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো এখন বাজছে 7টা, একদম ডট 7টা। আমি দেখিয়েও দেব। আর না, ও এই ঘড়িতে 7টা। তো আমার রান্না বান্না কমপ্লিট, ওকে মুড়িও দিয়ে দিয়েছি। আর কি কি রান্না করুন, 7টাই বাজছে, এ একটু পেছিয়েছে, মানে এগিয়েছে। আর এই যে আমার রান্না বান্না কমপ্লিট, ভাত, পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল, আর এখানে হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে আলুর পোস্ত আর আলুর পকোড়া। এই হচ্ছে আজকের মেনু। ওরও হয়ে গেল, আমারও হয়ে গেল। আর ওই যে একটু পোস্ত নিয়েছে আর পকোড়া দিয়ে মুড়ি খাচ্ছে। তো এই রান্না এবারে ঠান্ডা করে ওকে দিয়ে দিতে হবে। তো আগে সব দিয়ে দিই, ওকে অফিস পাঠিয়ে দিই, তারপরে সংসারের অনেক কাজ পড়ে আছে, সেসব করতে করতে আপনাদের সাথে আসবো। বাবা, কাকটা এরকম করছে কেন? তো বন্ধুরা, টাটা, সাবধানে যাবে। উফ, কি রোদ দিয়েছে বাবারে, ভীষণ রোদ দিয়েছে। আমার মোটামুটি সব কাজই কমপ্লিট। এখন জল ভরতে বসেছি। তো এই যে জলের বোতলগুলো আমরা খাই, সেগুলো ভরে তো আলাদা রেখে দিই। আর এখানে যে এক্সট্রা বোতলগুলো থাকে, এই পাশে এই যে এখানে যে বোতলগুলো থাকে, এগুলোতে আমরা মানে আমি রান্না করি। তো এই খাবার বোতলে একটু একটু করে জল রয়ে গেছে, ফেলে দেবো, তার থেকে বোতলে ঢেলে রাখি, রান্নার কাজে লাগিয়ে নেব। কারণ জল নষ্ট করা একদমই উচিত না। ওর রুমালটা উড়ে পড়ে গেল, ক্লিপ লাগাতে ভুলে গেছি। আর এত ছাদে রোদ না, একটা পা দিলে মনে হচ্ছে 10 পা পিছিয়ে চলে আসি। উফ, আবার ভীষণ বৃষ্টি হলেও অস্বস্তি, ছাদ একদম শুকোবে না, সবসময় প্যাচ প্যাচ করবে, আবার রোদ হলেও অস্বস্তি। তাহলে ভগবান কি করবে বলুন তো? মানে মানুষের সবেতেই সমস্যা বলুন। মানুষ এমনই একটা প্রাণী যাকে ভগবান কোনোদিনও সন্তুষ্ট করতে পারবে না। এই যেমন ভীষণ রোদ হলে বলছি উফ কি গরম, আবার বৃষ্টি হলে বলছি ধুর সারাদিন বৃষ্টি, আবার শীত লাগলে বলছি উফ এত ঠান্ডা, গরমটা কবে পড়বে। তো এখন বাজছে ঘড়ির কাঁটায় 11:20। আজকে একটু দেরি হয়ে গেল, আসলে সব কাজ সারতে সারতে না দেরি হয়ে গেছে। আমি নিয়ে নিয়েছি মুড়িতে একটুখানি আলুর পোস্ত, শসা নিয়েছি, আর পকোড়া নিয়েছি, আর এই ধানি লঙ্কা আমার গাছের। তো মুড়িটা আগে খেয়ে নিই তারপরে, কারণ অনেকটা তো বেলা হয়ে গেছে। তো এখন বাজছে 2টো। আমি খাবো বলেই রুমের বাইরে এলাম। আসলে ওইখানে না একটা বাড়িতে আজকে ওই প্লাস্টার হচ্ছে, ওই জন্য ড্রিলের কাজ সারছে কারেন্টের। তো উঠেছি, ওমা উঠে আকাশের অবস্থা, কখন এত মেঘ ধরে গেল। যাক তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিই, না হলে আবার বৃষ্টি নেমে যাবে, আমার সব
জামা কাপড় আবার ভিজে যাবে। তো খেতে বসে যাব। দিয়েছি একটু আচার হলে বেশ খেতে ভালো লাগে, ওই জন্য একটু আচার নিয়ে নিয়েছি। ভাত বেড়ে নিই। আর এই যে এখানে বেসন বড়া আছে, আর এই যে ওবেলা কোথায়, সকালবেলায় ডাল করেছিলাম না দুজনের জন্য, এক গাদা ডাল, ওই জন্য করিনি। এই যে ডাল আর পোস্ত। তাহলে খাওয়া দাওয়াটা সেরে নি, ফোন ধরে কি করে খাবো, খাওয়া দাওয়াটা। ও বন্ধুরা, এখন বাজছে রাত্রি 8:30। ও চলে এসেছে আর আমার জন্য এনেছে আইসক্রিম, ডাব মালাই। আমার এটা খুব ভালো লাগে। ও আমার ফোনে জিজ্ঞাসা করলো যে আইসক্রিম খাবে, আমি বললাম হ্যাঁ, তো চকোবার বা কর্নেটও খেতে ইচ্ছা করছে না, তুমি আমার জন্য এই আইসক্রিমটা আনো। এর ভেতরে যারা খেয়েছেন তারা জানেন, এর ভেতরে সেই কচি ডাব আছে, কুচি কুচি দেওয়া, খুব ভাল লাগে। তো গলে যাবে, তার আগে খাওয়া দাওয়া করে নিই, তারপরে কি কথা আছে না আছে পরে আসে। তো আচ্ছা, পাখাটা একটু কমাই জানো, সাউন্ডটা ব্যাবা আসবে। তো তখন তো আইসক্রিমটা খেলাম, আইসক্রিমটা খাওয়ার পরে একটু একটু খিদে পেয়েছে। এবার আজকে রাত্রেবেলা না কিছু রান্না হয়নি। আসলে হয়েছে কি, আমার আজকে দুপুরের দিকে ভীষণ শরীর খারাপ হয়েছিল, মানে হঠাৎই শরীরটা খুব খারাপ হয়ে গেছিলো, ওই জন্য আর কিচ্ছু করতে পারিনি, আমি শুয়েছিলাম। তো আসার পরেই উঠলাম, তো আইসক্রিমটা খেয়ে একটু একটু খিদে পাচ্ছে বলে ও বললো তাহলে একটু ম্যাগি বানাও। ওই জন্য দুজনের মতন ম্যাগি বানিয়েছি। রাত্রেবেলার কলাই ভিজিয়ে রেখেছি, ভেবেছিলাম রুটি আর ঘুগনি বানাবো, কিন্তু রুটি মনে হয় আজকে আর করতে পারবো না, ঘুগনিটা করে নেব, মুড়ি দিয়ে ঘুগনি খেয়ে নেব। তো বাবারে কি হপ করে টানছে, একদম নর্মালি বানিয়েছি। আর একজন তো হুফুপ টেনেই যাচ্ছে, আমি বন্ধ করে খেয়ে নিই, নাহলে আর আমার কপালে জুটবেও না। এই দাঁড়াও, ঠিক আছে বন্ধুরা, এখন বাজছে 9:53, মানে 10টা। তো আমাদের সব তৈরি, আমরা খেতেও বসে গেছি। তো এই যে আমাদের ঘুগনি, একটা চামচ ছড়িয়ে দিলাম। এই যে ঘুগনি কেমন হয়েছে বলুন তো? কেউ জানবে না, দেখে তো অনেকে বুঝতে পারবে না। তো আজকে আর বেশি ভিডিওটা বাড়াবো না, কারণ এটা দেখে আর থাকতে পারা যাচ্ছে না। তো এরপরে খেয়ে দিয়ে শুয়ে পড়বো। তো আজকের মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে কাল আবার নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। গুড নাইট, টাটা। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিক